তো ফার্স্ট কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? মনে করি আসল P = X টাকা, সুদের হার =R%, সময় যেটা T আছে সেটাকে আমরা N ধরবো, N বছর, আর সুদ ব্র্যাকেটে I = PRT/100, আর কোয়েশ্চেনে দেওয়া রয়েছে ওটা হচ্ছে PNR/25 = এটা হবে PRT এর জায়গায় N বসাবো /100 এবং P এর জায়গায় X বসাবো, সেটা আমাদের ওই আগের লাইনে বসালেও হতো, =XRN/100। তো এটা হচ্ছে 4, এটা NN কাটে, RR কাটে, তাহলে কত হলো এখানে? P 4P = X, অর্থাৎ X = 4P, এটা হচ্ছে আমাদের আনসার। দুইয়ের এক দাগের কোয়েশ্চেনটা হচ্ছে, দুটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? তো মনে করি দুটি এখানে চোঙ রয়েছে। তো প্রথম চোঙ যেটা হচ্ছে প্রথম চোঙ, আর এটা হচ্ছে দ্বিতীয় চোঙ। প্রথম চোঙের যদি উচ্চতা আমরা H1 ধরি, আর যদি ব্যাসার্ধ R1 ধরি, তাহলে দ্বিতীয় চোঙের উচ্চতা হবে H2 এবং ব্যাসার্ধ হবে R2। তাহলে যে প্রথম, অর্থাৎ চোঙের উচ্চতার অনুপাত, তাহলে কত হবে? প্রথম শর্ত মতে কত হচ্ছে? H1 H2 = 1:2, H1/H2 = 1/2। আর দ্বিতীয় শর্ত মতে যে ভূমির পরিধির অনুপাত, ভূমিটা হচ্ছে চোঙ মানে হচ্ছে বৃত্ত, তাহলে বৃত্তের পরিধি তাহলে কত হবে? 2πr, তাহলে 2πr1 হবে নিশ্চয়ই, 2πr2 = 3:4। সেখানে 2 পাই কাটে, অর্থাৎ R1:R2, মানে R1/R2 = 3/4। তাহলে চোঙ দুটির আয়তনের অনুপাত, চোঙের আয়তনের ফর্মুলা কি? πr²h। তো πr²h মানে R1² ওকে, আর এখানে হবে πr2²h2। তো পাই কেটে যায়, তো R1 লেখা যায় R1/R2 তার হোল স্কোয়ার ইন্টু H1/H2। R1/R2 হচ্ছে 3/4, তো 3/4 তার হোল স্কোয়ার ইন্টু H1/H2 হচ্ছে 1/2, তাহলে 9/16 ইন্টু 1/2, তার মানে 9/32। তো আয়তনের অনুপাত হচ্ছে 9:32, আনসার। দুয়ের যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে, একটি বৃত্তের দুটি যা AB এবং AC পরস্পর লম্ব, AB = 4 সেন্টিমিটার, AC = 3 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? তো কোয়েশ্চেন থেকে আমরা এটা পেলাম, AB = 4 সেন্টিমিটার, AC = 3 সেন্টিমিটার, আর AB ACর সঙ্গে লম্ব। তার মানে কি বলা যায়? অতএব অ্যাঙ্গেল BAC এটা কত? নিশ্চয় 90 ডিগ্রি।
তাহলে এবি হচ্ছে 4, মানে হচ্ছে এটা হচ্ছে 4, আর এসি হচ্ছে 3, মানে এটা 3। তাহলে বিএসসি যদি 90 ডিগ্রি হয়, তাহলে ব্যাস এখানে কত? ব্যাস কিন্তু এখানে বিসি। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী বিসি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ বি তার হোল স্কোয়ার প্লাস এসি তার হোল স্কোয়ার। তো বিসি এখানে কত? আমরা এখানে জানি না বিসি কত। এবি হচ্ছে 4, মানে হচ্ছে 4 স্কোয়ার, প্লাস এসি কত? এসি হচ্ছে 3 স্কোয়ার, তার মানে 16 প্লাস 9 ইকুয়াল টু 25। তো বিসি হোল স্কোয়ার ইকুয়াল 25, তার মানে বিসি ইকুয়াল টু 5 সেন্টিমিটার। বিসি হচ্ছে এখানে 5 সেন্টিমিটার। বলেছে ব্যাসার্ধ কত, তার মানে যদি আমরা এখানে ও নামকরণ করি, তাহলে বিও ইকুয়াল টু ওসি, তার মানে বিও ইকুয়াল টু বিসি বাই 2। তো বিও আর ওসি সেম, তো বিও ইকুয়াল টু বিসি হচ্ছে 5, তো 5/2 বেরিয়েছে, তাহলে 5/2 সেন্টিমিটার। 3-2 যে কোয়েশ্চেনটা, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা ও 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার কত হবে? তো কোয়েশ্চেনে ছিল 2 বছরের সরল সুদ হচ্ছে 8,400 টাকা, সেখান থেকে আমরা 1 বছরের সরল সুদ বার করব। অতএব 1 বছরের সরল সুদ নিশ্চয়ই হাফ টাকা হবে, অর্থাৎ 4,200 টাকা। সেখান থেকে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত হবে? ছিল হচ্ছে 8,652, তার থেকে 8,400 বাদ হবে, অর্থাৎ 252 টাকা। তাহলে 4,200 টাকার 1 বছরের সুদ কত? নিশ্চয়ই 252 টাকা। তাহলে 4,200 টাকার 1 বছরের সুদ 252 টাকা। সেখান থেকে আমরা 1 এবং 100 কত সেটা বার করব। 1 টাকার 1 বছরের সুদ হবে 252/4,200 টাকা, এবং 100 টাকার 1 বছরের সুদ 252 ইন্টু 100/4,200 টাকা। 0 0 কেটে গেল। সেখান থেকে আমাদের এটা 6 দিয়ে 12, 4 24, 25, তার মানে হচ্ছে 6 টাকা। 6 টাকা মানে এখানে সুদের হার তাহলে কিন্তু 6% হলো। তাহলে সুদের হার মানে হচ্ছে 8, তাহলে আসল যদি পি, সেটাকে যদি আমরা এক্স টাকা ধরি, সুদ 4,200 টাকা হচ্ছে, যেটাকে আমরা আয় ধরব। টি হচ্ছে এখানে 1 বছর, আর হচ্ছে 6%, তাহলে আই ইকুয়ালস টু পি আর টি বাই 100। তাহলে কত হচ্ছে এখানে? আই এখানে বলে দিয়েছে 4,200 টাকা, তো 4,200 ইকুয়াল টু পি এর জায়গায় এক্স ধরতে পারি বা পিও বসাতে পারো। আর এর মানে এখানে 6, টি হচ্ছে 100, তাহলে এখানে 6x ইকুয়াল টু 4,2,0,0,0, এই দুটো শূন্য এখানে বসে গেল। তাহলে x ইকুয়াল টু 642, তার মানে কত হচ্ছে? 70,000 টাকা। এটাই আমাদের আনসার। 4-এর যে অঙ্কটা সেটা হচ্ছে, যদি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0,
দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:r হলে তবে তবে দেখাও যে এটি r+1 হোল স্কয়ার বাই r = b² বাই ac। তো x² + bx + c = 0, আর বীজদ্বয়ের অনুপাত বলে দিয়েছে 1:r। তাহলে মনে করি বীজদ্বয় হলো একটা কিউ হবে, তাহলে আর একটা কত হবে, নিশ্চয়ই এর সঙ্গে গুণ হয়, তার মানে কত হবে r³ বা QR, যে কোনো একটা। কি জানি যে বীজদ্বয়ের যোগফল মানে কি q + r³ = -b/a সূত্র, আর বীজদ্বয়ের যে গুণফল অর্থাৎ q × r³ কত c/a। তাহলে এটা কত হচ্ছে r³² c/a। আর এখান থেকে যদি কিউ কমন নিই তাহলে থাকে 1+r = -b/a। আচ্ছা, যদি এখানে আমি কিউ স্কোয়ারের মানটা বার করি, তো কিউ² কত হবে c/a/r। আর এখান থেকেও আমি কিউ এর মানটা বার করবো, তাহলে কিউ হবে -b/a × 1+r তার হোল স্কোয়ার, সরি 1+r হবে। তো এখানে যেহেতু কিউ² আছে, আমাকে এখানেও কিউ² বানাতে হবে, তাহলে বোথ সাইড আমাকে স্কোয়ার করতে হবে। তাহলে কিউ² মাইনাসটা প্লাস হয়ে যাবে, b² × 1+r তার হোল স্কোয়ার। আর এখানেও কিউ² এর মানটা পড়ে রইল। তাহলে এটা যদি আমি 1 সমীকরণ নাম দিই, আর এটা যদি 2 নাম্বার সমীকরণ নাম দিই, তাহলে 1 আর 2 1 এবং 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই। তো b², অতএব b² a² × 1+r তার হোল স্কোয়ার = c/a/r। তো এই a কাটলো আর এই স্কোয়ারটা কাটলো। এবার আমি এক কাজ করি, যে এই আমাদের প্রমাণ করতে দিয়েছিল যে r+1 তার হোল স্কোয়ার বাই r, তার মানে r+1 আর 1+r একই জিনিস, তাহলে 1+r তার হোল স্কোয়ার বাই r লিখলাম জোর করে এখানে। তাহলে এখানে কত লিখলে আমাদের ম্যাচিংটা হয়, অর্থাৎ r এর সঙ্গে কত আছে b², তাহলে এখানে নিশ্চয়ই b² লিখতে হবে। আর 1+r তার হোল স্কোয়ারের সঙ্গে কত আছে, নিশ্চয়ই এখানে কত, এই যে a আর ac। আর তাহলে প্রমাণের মতন করে লিখি, তাহলে r+1 তার হোল স্কোয়ার বাই r = b² বাই ac। এটা হচ্ছে প্রুভড হয়ে গেল। প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যার উপর লম্ব হবে। তো এই হচ্ছে আমাদের ছবি। এখানে এবি হচ্ছে একটি জ্যা, এবং AO এবং BO হচ্ছে ব্যাসার্ধ, আর ও থেকে ডি এর উপরে একটি লম্ব টানা হয়েছে। তো প্রদত্ত মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ কোনো একটি জ্যা হচ্ছে এবি, ও ডি হলো এবি এর মধ্যবিন্দু, অর্থাৎ AD = BD। প্রামাণ্য বিষয়, OD লম্ব হচ্ছে AB, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। নেক্সট হচ্ছে অঙ্কন। কি একটা টানা হয়েছে, ও থেকে এ এবং ও এর সঙ্গে বি এ যুক্ত করা হয়েছে। আর এবার আমরা প্রমাণ করব। ত্রিভুজ OAD এবং ত্রিভুজ OBD, এখানে দুটো জিনিস সেম আছে। একটা হচ্ছে OA = OB, কারণ OA আর OB হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। আর AD = DB বা BD, সেটা হচ্ছে দেওয়াই ছিল প্রদত্ত। আর একটা জিনিস, সেটা হচ্ছে OD হচ্ছে সাধারণ বাহু। তাহলে তিনটে জিনিস আমাদের প্রমাণ হয়ে গেলে এখানে কি হবে, তিন জিনিস এখানে সমান হয়ে গেলে
সেটা হচ্ছে ত্রিভুজ ও এ ডি সর্বসম ত্রিভুজ ও বিডি। অতএব ওডি এবির উপরে দণ্ডায়মান হয়ে সমান কোণ উৎপন্ন করেছে। লাস্ট কোয়েশ্চেন নাম্বার 6, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা কত? মনে করি চোঙটির উচ্চতা h ডেসিমিটার আর ব্যাসার্ধ 8 ডেসিমিটার। তাহলে প্রথম শর্তে কি আছে? প্রথম শর্তে আছে যে যদি দ্বিগুণ হতো উচ্চতাটা ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে h = 2r। এটাকে আমি এখন 1 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। তাহলে চোঙের আয়তন কত হতো? চোঙের আয়তন = πr² ঘন ডেসিমিটার, মানে πr², h এর জায়গায় লিখবো 2r। তাহলে কত হলো? 2πr³ ঘন ডেসিমিটার। কিন্তু এরপরে একটা কথা আছে, সেটা হচ্ছে যদি বলে দিয়েছে যে উচ্চতা যদি ব্যাসার্ধের 6 গুণ হতো, মানে দ্বিতীয় শর্তে হবে উচ্চতা যদি ব্যাসার্ধের যদি 6 গুণ হতো, মানে 6r, h = 6r। ঠিক আছে, তো এটা যদি 6 গুণ হতো তাহলে চোঙের আয়তন কত হতো? আয়তন = πr²h। তো πr², h এর জায়গায় লিখতে হবে 6r, তার মানে 6πr³ ঘন ডেসিমিটার। যদি বেশি হতো তবে বলেছে যে আয়তনটা 539 ঘন ডেসিমিটার বেশি হতো, অর্থাৎ তৃতীয় শর্ত কি বলেছে? যদি বেশি হতো, অর্থাৎ মানে পার্থক্য, অর্থাৎ 6πr³ মাইনাস এই যে 2πr³ = 539। এখান থেকে 4πr³ = 539। তো এখান থেকে r³ বার করতে হবে আমাদের। তো 539, পাইটা ওপাশে গেলে 7/22, 4টা ওপাশে গেলে 1/4। তো এটা 11 দিয়ে যায় 2, এটা হচ্ছে 49। তাহলে r³ এটা 7-এর সঙ্গে 49 গুণ করলে হবে হচ্ছে 343/4 দিয়ে 8। মানে r= এটা কতর কিউব হবে? 7/2, এটা 2 এর কিউব হবে। মানে r এর কিউব = 7/2 এর কিউব, অর্থাৎ r = 7/2। এখনো শেষ হয়নি, আমাদেরকে উচ্চতা এখনো পর্যন্ত বার হয়নি এখনো। তো এরপর অতএব আমাদের যে ফার্স্ট যে সমীকরণটা ছিল, অর্থাৎ 1 নম্বর সমীকরণ থেকে পাই h = 2r, তার মানে h = 2 × r এর মান 7/2। তো 2 কাটলে h = 7। এটা হচ্ছে আনসার, এত ডেসিমিটার। Thanks for watching. Keep supporting. Please like, share and subscribe and hit the bell icon to never miss any update of my videos. Thank you.